আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, সকলের প্রীতি ও শুভেচ্ছা নিবেন। ইতিমধ্যে যারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছেন, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আর্থিক ব্যবস্থাপনা থেকে ভাইবা বোর্ডে যে প্রশ্ন থাকতে পারে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপনা বলতে কি বুঝেন? প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে অর্থের উৎস নির্ধারণ, বাজেট প্রণয়ন, অর্থ ব্যয় হিসাব সংরক্ষণ এবং অডিটের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করার প্রক্রিয়াকে আর্থিক ব্যবস্থাপনা বলে। বিদ্যালয়ের আয়ের প্রধান উৎসগুলো কি কি? সরকারি অনুদান, শিক্ষার্থীদের টিউশন ফি, সেশন চার্জ, জমি বা দোকান ভাড়া, অনুদান এবং বিবিধ খাত থেকে বিদ্যালয়ের আয় হতে পারে। বিদ্যালয়ের জন্য বাজেট কেন প্রয়োজন? আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে এবং পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে বাজেট অত্যন্ত প্রয়োজন। ক্যাশবুক কি? প্রতিষ্ঠানের প্রতিদিনের নগদ লেনদেন যে খাতায় লিপিবদ্ধ করা হয় তাকে ক্যাশবুক বলে। ভাউচার কাকে বলে? আর্থিক লেনদেনের সপক্ষে যে লিখিত প্রমাণ বা দলিল থাকে তাকে ভাউচার বলে। এটি কেনাকাটার বিল বা রসিদ হতে পারে। প্রতিষ্ঠানের প্রধান হিসাবে আর্থিক বিষয়ে আপনার ক্ষমতা কতটুকু? সরকারি বিধি মোতাবেক নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যয় এবং কমিটির মাধ্যমে অনুমোদন সাপেক্ষে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিক খাতে ব্যয় করা। বিদ্যালয়ের চেক বইয়ে কাদের স্বাক্ষর থাকে? সাধারণত প্রতিষ্ঠান প্রধান এবং ম্যানেজিং কমিটি বা গভর্নিং বোর্ডের সভাপতি যৌথ স্বাক্ষরে চেক উত্তোলিত হয়। এসএমসি এর আর্থিক দায়িত্ব কি? বাজেট অনুমোদন, বড় ধরনের ক্রয় বা নির্মাণ কাজের সিদ্ধান্ত নেওয়া এবং আর্থিক স্বচ্ছতা তদারকি করা। কন্টিনজেন্সি ফান্ড কি? জরুরি বা আপৎকালীন ছোটখাটো ব্যয়ের যে তহবিল রাখা হয়, যেমন হঠাৎ মেরামত বা অপ্রত্যাশিত খরচ। অর্থ ব্যয়ের ক্ষেত্রে রেজুলেশন কেন জরুরি? যে কোনো ব্যয়ের আইনি ভিত্তি হলো কমিটির সিদ্ধান্ত বা রেজুলেশন। এটি ছাড়া বড় কোনো ব্যয় অবৈধ বলে গণ্য হতে পারে। অডিট বা নিরীক্ষা কেন করা হয়? প্রতিষ্ঠানের আর্থিক হিসাবে কোনো গরমিল আছে কিনা এবং বিধি মোতাবেক ব্যয় হয়েছে কিনা তা যাচাই করতে। ইন্টারনাল অডিট ও এক্সটার্নাল অডিট কি? প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কমিটি দিয়ে যা হিসাব যাচাই করা হলো ইন্টারনাল অডিট। সরকারি কর্তৃপক্ষ বা চার্টার্ড অ্যাকাউন্টের দ্বারা যাচাই হলো এক্সটার্নাল অডিট। অডিট আপত্তি দেখা দিলে আপনার করণীয় কি? প্রয়োজনীয় প্রমাণ বা ভাউচার প্রদর্শন করা এবং যদি নিয়ম বহির্ভূত কিছু হয় তবে তা সংশোধন বা অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা। সরকারি অনুদান এর টাকা উত্তোলনে প্রধান শিক্ষকের ভূমিকা কি? শিক্ষক কর্মচারীদের বিল প্রস্তুত করা এবং সঠিক সময় ব্যাংক থেকে অর্থ ছাড়াই ব্যবস্থা করা। পিপিআর বলতে কি বোঝেন? সরকারি অর্থ বা পাবলিক ফান্ড ব্যবহারের ক্ষেত্রে ক্রয়ের যে সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে তাকে পিপিআর বলে। সাধারণ তহবিল ও সংরক্ষিত তহবিলের মধ্যে পার্থক্য কি? দৈনিক ব্যয়ের জন্য সাধারণ তহবিল, জরুরি পরিস্থিতি বা ভবিষ্যতের বড় কাজের জন্য আলাদা করে টাকা রাখা হলো সংরক্ষিত তহবিল। স্টোর রেজিস্টার কেন রাখা হয়? প্রতিষ্ঠানের স্থাবর ও অস্থাবর মালামালের হিসাব রাখার জন্য এবং সম্পদ পরিচালনায় সচেতনতা আনতে। ডেড স্টক রেজিস্টার কি? প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ যা সহজে নষ্ট হয় না তার হিসাব রাখার খাতা, যেমন ভবন, যন্ত্রপাতি ইত্যাদি। অগ্রিম টাকা প্রদানের নিয়ম কি? বিশেষ প্রয়োজনে অগ্রিম প্রদান করা যায়, তবে নির্দিষ্ট সময়ের মধ্যে তা সমন্বয় বা ভাউচার জমা দিতে হয়। ব্যাংক রিকনসিলিয়েশন কি? ব্যাংকের স্টেটমেন্টের সাথে প্রতিষ্ঠানের ক্যাশ বইয়ের মিল আছে কিনা
যাচাই করা এবং পার্থক্য চিহ্নিত করা। বিল থেকে ভ্যাট কাটার নিয়ম কি? সরকারি বিধি মোতাবেক বিভিন্ন ক্রয়ের উপর নির্দিষ্ট হারে ভ্যাট কেটে সরকারি কোষাগারে জমা দিতে হয়। উৎসে কর কি? যে কোনো সেবার মূল্য পরিশোধের সময় ব্যবহারকারীর আয়কর বাবদ যে অর্থ কেটে রাখা হয় এবং পরে সরকারি কোষে জমা দেওয়া হয়। ট্রেজারি চালান কি? সরকারি কোষাগারে ভ্যাট, ট্যাক্স বা চালানের টাকা জমা দেওয়ার একটি বৈধ মাধ্যম বা ফর্ম। টিন সার্টিফিকেট কেন প্রয়োজন? প্রতিষ্ঠানের নামে ট্যাক্স ফাইল করা বা বড় লেনদেনের ক্ষেত্রে এটি প্রয়োজন এবং সরকারি নথিতে এটি বৈধতার প্রমাণ। প্রতিষ্ঠানের আয় কি করমুক্ত? সাধারণত অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কিছু ছাড় থাকে, তবে নিয়ম অনুযায়ী ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় এবং সব লেনদেন নথিভুক্ত রাখতে হয়। যদি কমিটির সভাপতি নিয়ম বহির্ভূত চেকে স্বাক্ষর করতে বলেন, আপনি কি করবেন? বিনয়ের সাথে সরকারি বিধি বুঝিয়ে বলবো এবং নিয়মের বাইরে স্বাক্ষর করতে অপারগতা জানাবো, কারণ এটি আইনত অনুচিত। শিক্ষক কর্মচারীদের বেতন বন্টনে স্বচ্ছতা কিভাবে নিশ্চিত করবেন? ব্যাংকের মাধ্যমে সরাসরি বেতন প্রদান এবং অনলাইন পেরোল পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা যায়। সেশন চার্জের টাকা কোন কোন খাতে ব্যয় করা যায়? উন্নয়ন, ম্যাগাজিন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা উপকরণ ক্রয়ের খাতে সেশন চার্জ ব্যয় করা যায়। প্রতিষ্ঠানের দরিদ্র তহবিল কিভাবে পরিচালনা করবেন? যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের ফি মওকুফ বা আর্থিক সহায়তার এটি ব্যবহার করা উচিত। ডিজিটাল পদ্ধতিতে হিসাব রাখা কেন জরুরি? ভুল কমানো, দ্রুত হিসাব পাওয়া, হিসাব সংশোধন সহজ এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ডিজিটাল পদ্ধতি অপরিহার্য। কোটেশন কেন চাওয়া হয়? বাজার মূল্য যাচাই করে সর্বনিম্ন মূল্যে মানসম্মত পণ্য বা সেবা ক্রয়ের কেনার জন্য এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে। টেন্ডার কখন প্রয়োজন? ব্যয়ের পরিমাণ এক নির্দিষ্ট সীমার উপরে গেলে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতামূলক বিড নিয়ে সর্বোত্তম মূল্য পাওয়ার জন্য। মেরামত ও সংস্কার খাতের গুরুত্ব কি? প্রতিষ্ঠানের অবকাঠামো, ছাদ, দরজা, জানালা এবং আসবাবপত্র সচল ও সুস্থ রাখার জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। স্টক ভেরিফিকেশন কি? বছরে অন্তত একবার বাস্তবে মালামাল গুনে স্টোর রেজিস্টারের সাথে মিলানো এবং হারানো বা ক্ষতিগ্রস্ত জিনিস চিহ্নিত করা। লেজার বই কি? বিভিন্ন খাতের, যেমন বিদ্যুৎ বিল, চুনকাম, বেতন, মেরামত, আলাদা আলাদা হিসাবের পাকা খাতা, যেখানে মাসিক বার্ষিক ব্যয় দেখানো হয়। ব্যাংক সুদ কিভাবে হিসাবভুক্ত করবেন? ব্যাংক সুদ প্রতিষ্ঠানের একটি বিবিধ আয় হিসেবে বিবেচিত হয় এবং ক্যাশ বইয়ে তা জমা দেখাতে হয়। অব্যয়িত অর্থ কি করা উচিত? পরবর্তী বছরের বাজেটে উন্নয়নমূলক কাজ, অবকাঠামো উন্নয়ন এবং সংরক্ষিত তহবিলে স্থানান্তর করা উচিত, নষ্ট করা নয়। নৈশ প্রহরীর বেতন কোন তহবিল থেকে হবে? নৈশ প্রহরীর বেতন সাধারণত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে দেওয়া হয়। ডায়েরি বা নোটশিট কেন ব্যবহার করবেন? যেকোনো আর্থিক সিদ্ধান্ত বা সমস্যার প্রেক্ষাপট লিখিতভাবে রাখার জন্য, যাতে পরবর্তীতে যার দেখানো যায় এবং বোঝা যায়। অনুদান গ্রহণ করলে কি করতে হয়? দাতা সংস্থাকে সঠিক রসিদ প্রদান করা
এবং প্রতিষ্ঠানের ক্যাশ বইয়ে সেই অনুদান প্রাপ্তি দেখানো এবং সঠিকভাবে ব্যবহার করা। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আবেদন ফি কোথায় জমা হয়? শিক্ষক নিয়োগের আবেদন ফি সাধারণত প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলে জমা হয় এবং শিক্ষক নিয়োগ সংক্রান্ত কাজে ব্যয় করা হয়। পরীক্ষা তহবিলের ব্যবহার কি? প্রশ্নপত্র ছাপানো, উত্তরপত্র ও ওএমআর শিট ক্রয় এবং পরীক্ষা সংক্রান্ত সম্মানী পুরস্কার প্রদানের জন্য এই অর্থ ব্যবহার করা হয়। অকেজ মালামাল বিক্রির নিয়ম কি? কমিটির সম্মতি অনুমোদন নিয়ে নিলামের মাধ্যমে সর্বোচ্চ মূল্যে বিক্রয় করা হয় এবং বিক্রয় মূল্য সাধারণ তহবিলে জমা দেওয়া হয়। ক্যাশ মেমো কেন দরকার? খুচরা ক্রয়ের প্রমাণ হিসেবে ক্যাশ মেমো রাখা দরকার, যাতে অডিটের সময় প্রত্যেকটি খরচের প্রমাণ দেখানো যায়। লাইব্রেরি ফান্ড কি? লাইব্রেরিতে নতুন বই ক্রয় এবং লাইব্রেরি সংরক্ষণ ও আধুনিকরণের জন্য বরাদ্দকৃত আলাদা অর্থ। প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া থাকলে আপনার ভূমিকা কি? বিদ্যুৎ বিল অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করা অত্যন্ত জরুরি, কারণ বিল বকেয়া থাকলে বিদ্যুৎ সংযোগ কেড়ে দিতে পারে। বেতন রেজিস্টারে স্বাক্ষর নেওয়ার প্রয়োজনীয়তা কি? বেতন রেজিস্টার নগদ বেতন প্রদানের ক্ষেত্রে প্রধান আইনি দলিল হিসেবে কাজ করে এবং প্রমাণ রাখে যে কর্মচারী বেতন পেয়েছেন। আপ্যায়ন ব্যয়ের সীমা কত? আপ্যায়ন ব্যয় বাজেটে নির্ধারিত এবং কমিটির অনুমোদিত সীমা পর্যন্ত খরচ করা যায়, এর বেশি ব্যয় করাও যায় না। আর্থিক অনিয়ম রোধে আপনার প্রধান অস্ত্র কি? নিয়মিত ক্যাশ বই পর্যবেক্ষণ, প্রতি মাসে হিসাব সমন্বয় এবং বাজেটের সাথে প্রকৃত খরচের তুলনা করা। আপনি কি মনে করেন প্রতিষ্ঠানের সব আয় ব্যাংকের মাধ্যমে হওয়া উচিত? আমি এভাবে বলতে পারি, হ্যাঁ, সম্পূর্ণভাবে। ব্যাংক ট্রান্সফারে আর্থিক নিরাপত্তা সর্বোচ্চ থাকে এবং পরিষ্কার রেকর্ড থাকে, যা অডিট ও স্বচ্ছতা নিশ্চিত করে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।